জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টাল বাহানা শুরু হয়েছে তা সহ্য করা হবে না। মঙ্গলবার 1 জুলাই অভ্যুত্থান পূর্তি উপলক্ষে রংপুরের পীরগঞ্জে বাবনপুর জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। হুঁশিয়ারি দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের এক দফার ঘোষক নাহিদ ইসলাম বলেন, যারা মনে করছেন হাজার লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা বাংলাদেশের প্রতিটি পথে প্রান্তরে যাব। ছাত্র জনতা, তরুণ শ্রমিকদের আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। তারপর জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা বাংলার প্রতি প্রান্তরে যাব। সব মানুষকে আমরা মাথা তুলে দাঁড়াতে উদ্বুদ্ধ করব। আবু সাইদরা যে কারণে শহীদ হয়েছিল আমরা সেই আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরব। আবু সাইদ যেভাবে পুলিশের গুলির সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিল সেটাই ছিল আমাদের অনুপ্রেরণা। সাবেক এই উপদেষ্টা বলেন, আবু সাইদের মতো অন্য সব শহীদেরা ফ্যাসিবাদী বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই তার অনুপ্রেরণা। যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধ সহ সব শহীদদের এবং আহত যোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই নতুন বাংলাদেশকে গড়তে অবশ্যই পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপর মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। একই সাথে বাংলাদেশের পুরনো মুজিববাদী সংবিধান ফেলে দিয়ে নতুন এক সংবিধান প্রণয়ন করতে গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। এই সব কিছুর মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পুনর্গঠিত হবে।